ফিনল্যান্ডে যারা ব্যাচেলর বা মাস্টার্স করতে চাও, ফিনিশ ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের জন্য তোমার মিনিমাম কি কোয়ালিফিকেশনস থাকতে হবে অথবা রিকোয়ারমেন্টস রয়েছে এবং কি কি ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে আমার আজকে এই ভিডিওটি। তাই যারা আপকামিং ইনটেকে বা আপকামিং ইয়ারে ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন করার প্ল্যান করছো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। এই ভিডিওতে আমি গাইড করব তোমার ফিনিশ ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন অথবা অ্যাডমিশন যে রিকোয়ারমেন্টসগুলো এবং যে ডকুমেন্টসগুলো লাগবে সেই বিষয়ে। তো চলো চলে যাই আমরা মূল আলোচনায়। আসসালামু আলাইকুম, আমি এস শাহ আলম সৈকত, ফিনল্যান্ডের হেলসিঙ্কি সিটি থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। যেহেতু এখন উইন্টার, আমি বাইরে ভিডিও করছি না, আমি হোম ভিডিও করছি। বাট ইউরোপের তিনটি দেশ, সুইডেন, পোল্যান্ড এবং ফিনল্যান্ড, তিনটে দেশে পড়াশোনার যে সুযোগ হয়েছে আমার, অ্যাট দ্য সেম টাইমস থাকার সুযোগ হয়েছে ফ্যামিলির সহ। আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের আলোকে এই চ্যানেলে তোমাদেরকে গাইড করব ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনা প্লাস অ্যাট দ্য সেম টাইম স্টুডেন্ট ভিসা গাইডেন্স, অ্যাডমিশন রিকোয়ারমেন্টস, স্কলারশিপ, এমনকি ইউরোপে বা বিদেশ লাইফে বিশেষ করে স্টাডি অ্যাব্রোডের ক্ষেত্রে তোমাদের কি কি প্রিপারেশন থাকলে তোমাদের কাজটা সহজ হবে, সেটা তুমি পৃথিবীর যে দেশেই যাও না কেন সেটা তোমাকে হেল্প করবে। অ্যাট দ্য সেম টাইম এই চ্যানেলে আমি আরও শেয়ার করবো হচ্ছে তোমার কোন কোন প্রিপারেশন তোমার যাত্রাটাকে সহজ করে দিবে। আমাদের দেশে অনেক স্টুডেন্ট আছে যে একটা ভালো ইউরোপার সিভি তৈরি করতে পারে না, মোটিভেশন এটা লিখতে পারে না, ইভেন কি সুন্দর করে মেইল করতে পারে না, ইভেন কি ইন্টারভিউ গাইডে প্রবলেম ফেস করে। তো এই যে বিষয়গুলা ভিসা রিলেটেড, প্রি ভিসা, আফটার ভিসা, ইভেন কি বিভিন্ন দেশের যে রিকোয়ারমেন্টসগুলো, এই সকল বিষয় নিয়ে আমার এই চ্যানেলটি। তাই তোমরা যারা প্রকৃতপক্ষে বিদেশে পড়াশোনা করতে চাও, সেটা ইউরোপ বাদে অস্ট্রিয়া হতে পারে, ইউকে হতে পারে, নিউজিল্যান্ড হতে পারে, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তোমরা এখানে খুবই ইনফরমেটিভ ভিডিও পাবা। আমি চেষ্টা করব আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের আলোকে তোমাদেরকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে। এখন আমি যেটা আলোচনা করব, আমার যে টপিক সেটি হচ্ছে ফিনল্যান্ডে ব্যাচেলর বা মাস্টার্স করতে কি কি রিকোয়ারমেন্টস এবং কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমে আমি শুরু করছি ব্যাচেলর নিয়ে। তোমরা যারা ফিনল্যান্ডের পড়াশোনা নিয়ে অর্থাৎ ইউনিভার্সিটি সম্পর্কে জানো, ফিনল্যান্ডে আমি তোমাকে একটা বেসিক আইডিয়া দিচ্ছি। ফিনল্যান্ডে টোটাল 35টা ইউনিভার্সিটি রয়েছে। তার মধ্যে 22টি হচ্ছে অ্যাপ্লাই সায়েন্স ইউনিভার্সিটি এবং 13টি রিসার্চ ইউনিভার্সিটি। এই যে 35টা ইউনিভার্সিটি, তারা স্টুডেন্টদের, ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে অ্যাডমিশন দিয়ে থাকে তিনটি অ্যাডমিশন প্রক্রিয়ার মাধ্যমে। একটা হচ্ছে রোলিং, সেপারেট এবং জয়েন্ট অ্যাপ্লিকেশন। জয়েন্ট অ্যাপ্লিকেশনটা হচ্ছে সব থেকে বড় ইনটেক। এটা জানুয়ারি 7 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত এই বছরে। তো এই সময়টার আগেই তোমরা কি কি ডকুমেন্টস গুছিয়ে নিবা যারা বিশেষ করে ব্যাচেলর বা মাস্টার্স অ্যাপ্লিকেশন করবা। প্রথমেই আমি শেয়ার করছি ব্যাচেলরে কি কি ডকুমেন্টস তোমার লাগবে। তোমার প্রথমতই থাকতে হবে তোমার হচ্ছে পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট, এবং তোমার পাসপোর্ট যেন তোমার সার্টিফিকেটের সঙ্গে বাবা মা এবং নিজের নামের স্পেলিং ঠিক থাকে, এটা একটু খেয়াল করতে হবে, এবং মিনিমাম যাতে 2 ইয়ার্স ভ্যালিডিটি থাকে। নেক্সট যেটি লাগবে সেটা হচ্ছে তুমি যেহেতু ব্যাচেলর অ্যাপ্লিকেশন করবে, তোমার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এবং হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, এবং তোমার মিনিমাম সিজিপিএ হতে হবে 3.50। হ্যাঁ, তবে একটা বিষয় আমি নোট দিয়ে দিচ্ছি তোমাদেরকে, যাদের এইচএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটে ম্যাথমেটিক্সে অ্যাটলিস্ট 60% মার্ক আছে, তাদের জন্য অ্যাপ্লাই সায়েন্স ইউনিভার্সিটিগুলোতে এবং রিসার্চ ইউনিভার্সিটি অ্যাডমিশন পাওয়াটা তুলনামূলক সহজ। তাহলে হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড যারা, তাদের কিন্তু কোনো ম্যাথমেটিক্স নাই, এদের জন্য একটু চ্যালেঞ্জিং। তো তোমরা একটু রিকোয়ারমেন্টসগুলো ভালো করে চেক করে অ্যাপ্লিকেশন করবে। এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্টস। সিজিপিএ তোমার 3.50 থাকতে হবে ইন্টারমিডিয়েটে। এরপরে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে থার্ড স্টেপে, সেটা হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস। এখন তুমি এটা আইএলটিএস, পিটি, টোফেল, জিআরই, জিম্যাট সবগুলো ল্যাঙ্গুয়েজ রিকগনিশন নেই, তোমার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট তোমার অ্যাকসেপ্টেড। বাট আইএলটিএস এ মিনিমাম 6 থাকতে হবে, পিটিতে 55, টোফেল আইবিটিতে মিনিমাম 60 থাকতে হবে, এবং অন্যান্য জিআরই, জিম্যাট ইকুইভ্যালেন্ট হতে হবে। এটা তোমাকে চেক করতে হবে অ্যাডমিশন রিকোয়ারমেন্টস থেকে। বাট আমাদের দেশে মোস্ট পপুলার যেটা আইএলটিএস এবং পিটি, আমি সেটা শেয়ার করেছি। তো তোমার আইএলটিএস সার্টিফিকেট থাকতেই হবে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকতেই হবে। এরপরে যেটা অ্যাডিশনালি প্রয়োজন হয়, যেমন কোনো কোনো ইউনিভার্সিটি মোটিভেশন লেটার প্রয়োজন হয়, এবং কোনো কোনো ইউনিভার্সিটি আপনার তোমার ইউরোপার সিভি চাইবে। তো আমি বলবো যে তোমরা ইউরোপার সিভিটা রেডি রাখবা, মানে এটা তোমার জন্য প্রয়োজন হবে। বাট মোটিভেশন লেটারটা চাইলে লিখবা, না হলে লিখবা না। তো এই হচ্ছে ডকুমেন্টস, হচ্ছে তোমার বেসিক ডকুমেন্টস টু অ্যাপ্লাই ফর দ্য ব্যাচেলর প্রোগ্রাম।
এবার যে আসা যাক যারা মাস্টার্স অ্যাপ্লিকেশন করবা, মাস্টার্সের জন্য তোমার পাসপোর্ট তো লাগছেই সেম। তোমার অ্যাপ্লিকেশনের জন্য অ্যাডিশনালি যেটা তোমার প্রয়োজন হবে সেটা হচ্ছে তোমার ব্যাচেলার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, এবং ব্যাচেলার সিজিপিএ তোমার যাতে মিনিমাম 2.75 হয়। ফিনল্যান্ডের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এবং বিজনেস সাবজেক্ট এবং নার্সিং সাবজেক্টগুলো একটু বেশি। তো সেক্ষেত্রে যারা ধরো বাংলায় পড়েছো, যারা ধরো পলিটিক্যাল সায়েন্সে পড়ছো, বা অন্যান্য আমাদের দেশে যেমন ইসলামিক স্টাডিজ আছে, এই ধরনের রেলিভেন্ট সাবজেক্ট তোমরা আসলে খুব একটা পাবা না। ইভেন কি ইংলিশের সাবজেক্টে, যেমন ইংলিশে অনার্স করছো, ইংলিশে মাস্টার্স করবো, এই ধরনের সাবজেক্ট খুব একটা পাবা না। সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো যে এই ধরনের সাবজেক্টে যারা পড়ছো তারা আবার ব্যাচেলর করতে পারো। সেক্ষেত্রে তুমি বিজনেস ব্যাকগ্রাউন্ড হলে বিজনেসে করতে পারো, মাস্টার্স হলে আই মিন দেন সায়েন্সের হলে তুমি যে কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট চুজ করতে পারো। ফিনল্যান্ডে ইয়ার গ্যাপ কোনো ব্যাপার না, তাই ফিনল্যান্ডে এই সকল নিয়ে হেডেক নিতে হবে না। আর মাস্টার্সে যারা অ্যাপ্লিকেশন করবা তাদের জন্য বলছি, তাদের যদি ইয়ার গ্যাপ থাকে সেক্ষেত্রে তুমি জব এক্সপিরিয়েন্স থাকা ভালো। সেক্ষেত্রে অনেক ইউনিভার্সিটিতে তুমি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ছাড়াও 2 ইয়ার জব এক্সপিরিয়েন্স দিয়ে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই যে ডকুমেন্টসগুলো তোমার বিশেষ করে ব্যাচেলর মাস্টার্স বোথের ক্ষেত্রে বলছি, সেটা হচ্ছে পাসপোর্ট, অল একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, প্লাস হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি। অ্যাডিশনালি তুমি তোমার ছবি, আই মিন যেটা পাসপোর্ট সাইজ ছবি, এটা ভিসার জন্য লাগে, কিন্তু অ্যাপ্লিকেশন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য লাগে না। দেন তোমার হচ্ছে রেকমেন্ডেশন লেটার্স রাখতে পারো যারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবো না। দেন তোমার হচ্ছে মোটিভেশন লেটার, এটা ইউনিভার্সিটি ভ্যারি করে, যদি চাই দিবা, না চাইলে দরকার নেই। একটা ইউরোপাস সিভি তুমি রেডি করেই রাখতে পারো। তো এই যে ডকুমেন্টসগুলো এবং এই রিকোয়ারমেন্টসগুলো তুমি যদি মিট করো তাহলে তুমি ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন করতে পারবা। তো ফিনল্যান্ডে আমি রেকমেন্ড করবো যারা সেপারেট বা রোলিং অ্যাপ্লিকেশন করতে মাধ্যমে অ্যাপ্লিকেশন করবা তাদের কিন্তু এন্ট্রান্স এক্সাম খুব একটা দিতে হয় না। তাই আই মিন যারা এন্ট্রান্স এক্সাম অ্যাভয়েড করতে চাও তারা অবশ্যই রোলিং বা সেপারেট অ্যাপ্লিকেশন করবে। আর জয়েন্ট অ্যাপ্লিকেশনও করতে পারো। জয়েন্ট অ্যাপ্লিকেশনের সুবিধা হচ্ছে তুমি একসঙ্গে 6টি অ্যাপ্লিকেশন করতে পারবা, তো 6টি প্রোগ্রামে। এক্ষেত্রে তুমি একটা ফি দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবা। অতএব তুমি তোমার প্রস্তুতিগুলো নিয়ে ফেলো। অ্যাপ্লিকেশন অলরেডি রোলিং সেপারেট চলতেছে এবং জয়েন্ট অ্যাপ্লিকেশনের জন্য প্রস্তুত হয়ে যাও। সো এই ছিল আজকে আমার ভিডিও, যে ফিনল্যান্ডে ব্যাচেলর বা মাস্টার্স করার জন্য কী কী ডকুমেন্টস এবং কী কী যোগ্যতা লাগবে। আমি চেষ্টা করেছি আমার অভিজ্ঞতার আলোকে তোমাদেরকে এই ইনফরমেশনগুলো দিতে। পরবর্তী ভিডিওতে আমি আরও শেয়ার করব হচ্ছে ফিনল্যান্ডের বিভিন্ন যে টিউশন ফি কত পড়তে পারে, কী কী ডকুমেন্টস লাগবে, প্লাস হচ্ছে আদার্স বিষয়গুলো টোটাল কস্ট কত হবে। তাই আমার চ্যানেলের সঙ্গে থাকো, তোমরা ইনফরমেটিভ ভিডিও পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ নাইস ডে।